দয়াবান ভূত আর সঞ্জুর গল্প। সঞ্জুর কাকিমা নিজের জন্য থালা ভরে গরম খাবার আর সঞ্জুর জন্য বাসি ডাল রুটি নিয়ে আসলো আর সঞ্জুর সামনে বেড়ে দিল। নে খেয়ে নে তাড়াতাড়ি করে, এরপরে ঘরের সব কাজ করে ফেল। কাকিমা, শুধু ডাল রুটি, সেটা বাসি? আরে বাহ, ন্যাকামো তো দেখোই সাহেবজাদার। কাজে কর্মের কিছু না, শুধু বসে বসে খাওয়া। ভাগ্য কর এইটাও পাচ্ছিস। তোর বাবা কি কোনো গুপ্তধন ছেড়ে গেছে যে তোকে হালুয়া পুরি খাওয়াবো? কাকিমা, আপনি নিজের জন্য ভাত, ডাল, সবজি, ভাজা, দই, স্যালাড, আচার সবকিছু নিয়েছেন, আর আমার জন্য এই খাবার? আমি তোর টাকায় খাই না। তুই যেটা পাচ্ছিস চুপ করে খেয়ে নে, নয়তো খালি পেটে মরবি। আচ্ছা ঠিক আছে কাকিমা, আপনি আমাকে আমের আচার দিয়ে দিন, ওর সঙ্গে রুটি খেয়ে নেব। এই ডাল তো গলার নিচের থেকে নামবে না। আর কিছু পাবি না, খাবার আছে তো খেয়ে নে, নয়তো ভুলে যা খাবার। সঞ্জু বেচারা মনকে মেরে যেরকম করে শুকনো রুটিটা খাওয়া শুরু করলো। সঞ্জু দুঃখী হয়ে ঘরের বাইরে বেরোয় আর জঙ্গলের রাস্তাতে চলতে থাকে। সঞ্জুকে জঙ্গলে একটা ছোট্ট ঘরে একটা ভয়ঙ্কর ভূত দেখা দিল, যার পিঠ সঞ্জুর দিকে ছিল। আমার খিদে পেয়েছে আর আমার খাবারও সামনে এসে গেছে। এখন আমি তাড়াতাড়ি একে খাবো। সঞ্জু ভয় লুকিয়ে গেল। কে তুমি? এখানে কি করে আসলে? আমি সঞ্জু। আমার অনেক জোরে খিদে পেয়েছিল, তো ভাবলাম জঙ্গলে কিছু ফলমূল খেয়ে নেব আর নিজের খিদেটা মিটিয়ে নেব। কি তোমার ঘরে তুমি কি খাবার পাও না? শুকনো রুটি পেয়েছিলাম, পেটও ভরলো না। কেমন মা তোমার, যে পেট ভর্তি খাবারও দেয় না? আমার মা বাবা নেই, কাকু কাকিমা আছেন। কাকিমা কখনো পেট ভর্তি খাবার দেন না। সঞ্জু, তোমার খিদে পেয়েছে না? চলো, আমি তোমাকে ভালো ভালো খাবার খাওয়াবো। বলো তুমি কি খাবে? লুচি, সবজি, মিষ্টি, সুস্বাদু তরকারি, ডাল, ভাত, সালাড, আচার, যা দরকার বলো। আপনি সত্যি বলছেন কি? সত্যিতে আমি এখানে সব খেতে পারবো? ভূত নিজের হাত এগিয়ে দিল আর সব রকমের সুস্বাদু খাবার সামনে এসে গেল। সঞ্জু, পুরনো কথা ভুলে যাও, পেট ভরে খাবার খাও। সঞ্জু আর ভূত দুজনে অনেক ভালো করে খেতে শুরু করলো। ওদের আশেপাশে কিছু পাখিও আসে আর ওরাও খাবার পেয়ে যায়। আপনি অনেক ভালো, দয়াবান। আমি তো বলছি আপনি সত্যিতে অনেক মহান। এইটা নাও, আমি তোমাকে একটা জাদু ঘোড়া দিচ্ছি। তুমি এখন অবধি অনেক কষ্টের জীবন দেখেছো, এখন তোমাকে খুশি দেওয়ার পালা আমার। আমি তোমাকে একটা ঘোড়া দিচ্ছি, এইটা অনেক ভালো, অনেক চমৎকারী। যেটা বলে দেবে ওইটাই শুনবে, হাওয়ার সঙ্গে কথা বলবে, আকাশে ওড়ে, একে হাসালে এ হাসবে, মুখ দিয়ে সোনা ফেলবে। এই ঘোড়া, একটু হেসে দেখা, মুখ থেকে সোনা ছড়িয়ে দেখা। ঘোড়া হিম হিম করে হাসা শুরু করলো আর ওর মুখ দিয়ে সোনার মুদ্রা পড়তে শুরু করলো। এই নাও সঞ্জু, সব সোনার মুদ্রা। চড়ে যাও ঘোড়ার উপরে, করো যাত্রা। এমনটা তো আমি কখনো স্বপ্নেও ভাবিনি। এখানে তো সব জিনিস অদ্ভুত, চমৎকারী জিনিস। সঞ্জু ঘোড়ার উপরে চড়ে এগিয়ে গেল।
রাস্তায় সিংহ, হাতি আর গন্ডার এসে পড়ল। বিপদ আসলো আমার কাছে, এই ঘোড়া উড়ে যা আকাশে। যেই সিংহ মারার জন্য এগিয়ে আসলো, তখনই ঘোড়া আকাশের দিকে উঠতে উঠতে পেছনের পা দিয়ে মারলো, আর সিংহর মুখের নকশাই বদলে গেল। সঞ্জু বাজারে পৌঁছে কাকা কাকিমা আর নিজের জন্য ভালো ভালো জামা কাপড় নিল। ওদের চেহারাই বদলে গেছিল। ওর কাকু যখন ওকে দেখলো তো দেখতেই থাকলো। কাকু প্রণাম। বাবা বেঁচে থাকো, কোথায় ছিলে তুমি? চলো ঘরে চলো, তোমার কাকিমার অবস্থা অনেক খারাপ। না খায়, না কথা বলে, না উঠতে পারে, না চলাফেরা করতে পারে। কাকু আপনি আসুন, ঘোড়ার উপরে বসে যান, তাড়াতাড়ি ঘরে চলে যাব আর কাকিমার ভালো করে চিকিৎসা করাবো। কাকিমা নমস্কার, এইটা তোমার কি হয়ে গেল? বাবা বেঁচে থাক, এইসব আমারই কর্মের ফল। কিন্তু তুই আমার সত্যিকারের ভাগ্নে, তোকে কষ্ট দিয়েই এই ফল পেয়েছি। আমাকে ক্ষমা করে দে বাবা। আপনি বড়, ক্ষমা চাইবেন না। কাকু কাকিমা, এখন আমার প্রিয় ঘোড়ার চমৎকারটা দেখুন। এই ঘোড়া হেসে দেখা, আকাশ থেকে সোনার পয়সা ফেলে দেখা। ঘোড়া সোনার পয়সা ভর্তি করে দিল। সঞ্জু নিজের কাকিমার ভালো চিকিৎসা করায় আর উনি ঠিক হয়ে যান। কাকিমা খাবারে অনেক সুস্বাদু খাবার সাজিয়ে সঞ্জু আর কাকুর সামনে রাখলো, আর সবাই খুশিতে থাকা শুরু করলো। সব সম্বন্ধে সম্মান হওয়া উচিত, সবার ইচ্ছে পূরণ হোক।